শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না আপনার, শুধু বেঁচে আছেন যে এজন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছেন, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যে আছেন এটা তো আপনার মাথায় আসে না, এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়। সে বলে, আমি আর কয়টা দিন বাঁচতে চাই। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য কি সব সময় শুকরগুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে। বলবেন আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন, এভাবে রাখুন, প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছ, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? শুকুর আলহামদুলিল্লাহ, বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে, আর যদি নাশুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ এটা নাই ওটা নাই, এই পাই নাই ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে নেব, আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কড়া। আমি সবসময় ধরি না, ধরলে খবরদার। অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। আল্লাহ প্রতি কৃতজ্ঞ হন, শুকরগুজার হন, আপনি হ্যাপি হবে। আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইয়েরা। সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল, সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল। আমরা এটা খুঁজে বেড়াই মাঠে, ঘাটে, বনে, বাজারে, অন্যের চাকচিক্যে। অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ, যে কি দুঃখে আছে তার কোনো খবর নাই। অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি, না ওটা নাও হইতে পারে। এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার হব। নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে। এজন্য আমার যে পাওয়াগুলো, নেয়ামতগুলো আমি পেয়েছি, এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে, শুকরগুজার হব, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা শুধু কমপ্লেইন করে, পাই নাই পাই নাই, খাই নাই, নাই নাই নাই, এগুলো বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? বি গ্রেটফুল, ইউল বি হ্যাপি। কৃতজ্ঞ হন, গ্রেটফুল হন, আপনি হ্যাপি হবেন। 5 নাম্বার ওকে, 5 নাম্বার হচ্ছে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স। অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি না, এরকম করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নাই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে A+ পেয়েছে, যা তা পা ধোয়া পানি খা। কমন কথা, ওর কি খা? পা ধোয়া পানি খা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, তাই এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন না, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে ওর পা ধোয়া পানি খেতে বলছেন, ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়ায় দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওরা জীবনও পারবে না। আপনার ছেলে যেটা পারবে 10টা A+ হোল্ডার ওটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা
ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা পেয়েছি। কখনো কম্পেয়ারিং করবেন না, আপনি অনন্যই। প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পাদুয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবে। ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর অফ দ্য সোসাইটি। এরকম আছে না? হ্যাঁ, এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও এ প্লাস পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখি হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল। লাইফের কি রিল বুঝেন তো না? সবাই বুঝেন মাশাআল্লাহ। হাইলাইটেড রিল। আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, হ্যাঁ, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেলিওর আছে, ওটা ও ঢেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি? সবচেয়ে ভালো ছবিটা তুজি, হ্যাঁ, হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেই। কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই।